আমরা কথা বলতে আসছি এখন বিডি সংবাদ ৭১-এর পক্ষ থেকে। বাংলাদেশের খ্যাতিমান শিল্পী, একসময়ের বিটিভি কাঁপানো মিস্টার আব্দুল মান্নান রানা, তিনি আসতেন, হজে আসতেন। আমরা তার হজের এবং বর্তমান ঈদের কেমন করে ঈদ কাটলেন এই সৌদি আরবে মক্কা শরীফে, তার অনুভূতি জানতে চাইব। আসসালামু আলাইকুম। যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আমি 2007-এ একবার এসেছিলাম, হজ করেছিলাম, এবার আবার এসছি। তো পরিবর্তন সৌদি আরবে অনেক অনেক এগিয়েছে, এটা বুঝছি। আর এই যে আপনি সাক্ষাৎকার নিতে এসছেন, এটাতে বোঝা যাচ্ছে যে পুরো একটি বাংলাদেশ আপনারা এখানে তুলে ধরছেন। এটা আমার খুব ভালো লাগছে। আর হাজি যে এসছে বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে, ইসলামের যে ঐক্য আছে, ইসলামের যে প্রচারণার জন্য হজ একটা বিরাট বিষয় বলে আমি মনে করি। এই যে ঐক্য, ইসলামিক ঐক্য, বিভিন্ন জাত, বিভিন্ন রং, বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এবং একই কথা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে একই সুরে পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিভিন্ন রঙের, বর্ণের, গোত্রের মানুষ একই কথা বলছে। আমার মনে হয় বাংলাদেশও যদি এরকম একইভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সব মানুষ মিলে যদি একসাথে কাজ করত, তাহলে আমাদের বাংলাদেশও অনেক অনেক দূর এগিয়ে যেত। এখনো যাচ্ছে, তবে যতটুক যাচ্ছে তার থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারতাম আমরা। যারা এই চ্যানেল দেখছেন তাদেরকে আশা করব যে আসুন, আহ্বান জানাবো, আসুন আমরা একইভাবে বাংলাদেশি হিসেবে সবাই মিলে কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মোবারক। আমরা সবাই হজ করতে এসে আমরা খুবই আনন্দিত। আমরা আল্লাহর কাছে কতটুকু গুণা মাপ চাইতে পেরেছি সেটাই এখন বিষয়। সব হাজিদেরকে ঈদ মোবারক। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। বিডি সংবাদকে আমার শুভেচ্ছা। আমি আসছি দুবাই থেকে এখানে হজ করার জন্য। আমি অনেক খুশি এখানে। আমি দেখতে পেলাম যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়ের অনেক এই যে আল্লাহর লোকের সেবা করতেছে এবং খুবই ভালো লাগছে। ঈদ মুবারক সবাইকে। اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك